আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইউসুফ, ভোলা জেলা চরপেশন থানা থেকে বলছি। আমরা চরপেশন থানার অন্তর্গত উত্তর মাদ্রাজ 7 নং ওয়ার্ড থেকে আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের আদা বাগান থেকে। আদা চাষ আসলে আমরা ভোলা জেলা জানতামই না যে আদা বস্তা চাষ হয়। আমাদের সম্মানিত উপজেলা চরপেশন কৃষি অফিসার আমাদের উদ্যোগ দিয়েছে যে বস্তা আদা চাষ হয়। আমরা স্যারের পরামর্শক্রমে স্যার আমাদেরকে বস্তা, সার, তারপর জাল, এভরিথিং চাষ করার যা উপকরণ লাগবে সব, সার, বীজ, এগুলো সব দিয়েছেন এবং আর্থিক কিছু সহযোগিতাও করতেছেন। আমরা স্যারের উদ্যোগতা নিয়ে আমরা শুরু করছি আদা। আলহামদুলিল্লাহ 300 বস্তা আমি আদা রোপণ করলাম। যে আপনি কতদিন আগে এটা রোপণ করছেন? আমি 2 মাস প্লাস সামথিং, কিছুদিন মধ্যে হবে রুচি। 2 মাসের মধ্যে আদার আজকে পরিস্থিতি। আলহামদুলিল্লাহ। রোগ বালাই আছে? রোগ বালাই বলতে ততটা অনুভব করি না, হালকা অধিক মানে মাঝে মাঝে কারণে করেন, তাই না? জি, স্প্রে করি। তো এই যে কাজগুলো কারা করে? আপনারা? আমরা নিজেরাই করি। আমাদের এতিমখানা তো আসলে আমরা এতিমদের লালন পালন করি, সেখানে আমাদের এই এতিমদেরকে সহায় আমরা নিজেরা কাজ করি। হালকা বেশি চাপ হলে লেবার দেওয়া করে, কিন্তু আমরা বেশিরভাগ নিজেরাই, মানে আপনারা ছাত্র শিক্ষক মিলেই আমরা সবাই আনন্দের সাথে করি। মানে আদা যে বস্তায় হয় এটা আসলে আমাদের কাছে খুব একটা। আচ্ছা, তো এলাকার মানুষ কি বলতেছে? আপনারা এখানে তো অনেক মানুষ আসে। গতকালকে একজন লোক এখানে আসছে, আয়সা দেখে বলে যে আমরা কল্পনা করতে পারি না যে আপনি বস্তার ভিতরে আদা করে এতটা সফল হবেন। আমি একটাই বললাম যে এটা সফলতার একমাত্র উদ্যোগদাতা হলো চরপেশন কৃষি অফিসার স্যার। আমাদেরকে তাৎক্ষণিক দেখেন, স্যার আজকে নিজে আসছেন, সরজমিন দেখতেছেন। আমরা এই জন্য স্যারের কাছে কৃতজ্ঞতা এবং ঋণী। আমরা আশা করি স্যার যেন আমাদের আরও পরামর্শ দেন, আমরা স্যারের কাছে অনুরোধ রাখবো। আচ্ছা, আপনার যে এখানে আমরা দেখলাম বেশ কয়েকটা বস্তা এই যে মিটে আলু চাষ করছেন, তাই না? তো এটা কিভাবে করলেন, কবে থেকে শুরু করলেন? আমি গত বছর নিজে উদ্যোগদাতা নিয়েই আমি আসলে চিন্তা করলাম যে বস্তায় কিছু করা যায় কিনা। প্রত্যেক জায়গায় গাছও দাঁড়িয়ে আছে, গাছের পাশে লাগিয়ে দিলাম, হয় কিনা। আমি নিজে চেষ্টা করে 2টি বস্তা আমি আসলে শুরু করি। 2 বস্তাতে আমার বীজ লাগছে সর্বোচ্চ 400 গ্রাম, কিন্তু 2 বস্তাতে আমার 30 কেজি আলু হয়েছে। 30 কেজি? 2টা বস্তায় মানে এক বস্তায় 15 কেজি? 15 কেজি করে আমি আমার বাচ্চাদের 50 জনের 2 দিন খাওয়াইতে পারছি। মানে আপনার এতিমখানার বাচ্চাদের 2 দিন খাওয়াইছি তৃপ্তি সহকারে। তারা খুব খুশি হয়েছে। এখানে কিছু দেওয়া লাগে না, শুধু মাটি, গোবর আর হালকা লাল সার, যেটাকে মানে রাসায়নিক সার সামান্য। আর গাছের পাশে যে গেল ওই গাছগুলো শুধু এই যে অন্য গাছের সাথে আপনি এভাবে উঠাই দিচ্ছেন, তাই না? আচ্ছা, কোনো ধরনের বাড়তি আর খরচ নাই? বাড়তি কোনো খরচ নাই, আপনার কোনো কিছুই লাগবে না, সার লাগে না বা কোনো জায়গাও আপনার ক্ষতি হচ্ছে না। এই গাছটাও দাঁড়িয়ে আছে, গাছের সাথে সাথে আলো হচ্ছে। আমি আশা করব আমরা পথ থেকে এটা শুরু করেন, আমার মতো আপনারা সফল হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।